প্রতিদিনের মতো গত বুধবার বাড়ির পাশে খেলতে যাই ৬ বছর বয়সী শিশু তায়েবা। সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও বাড়ি ফেরেনি সে। ওই রাতেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে তায়েবার নামে ৬ বছর বয়সী এক মাদ্রাসা পড়ুয়া শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিখোঁজ হওয়ার ২ দিন পর গত শুক্রবার দুপুরে পাশের একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। পরিবারের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে প্রতিদিনের মতো খেলতে বের হয়েছিল ছোট্ট তায়েবা। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে আর বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। পরে শিশুটির বাবা টিটু সর্দার সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। টানা ২ দিন খোঁজাখুঁজির পর শুক্রবার দুপুরে পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খোলা দেখে সন্দেহ হয়। পরিবারের সদস্যরা টর্চের আলো ফেলে ভেতরে তাকাতেই শিশুটির নিথর দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় তায়েবার বাবা জমি সংক্রান্ত বিরোধের কথা উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শিশুটির চাচি ও একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা বেগম সহ ৩ জনকে গ্রেফতার করে। অন্য ২ জন হলেন নাসিমা আক্তার ও আসিফ ব্যাপারী নামের এক রং মিস্ত্রি। গ্রেফতারকৃতদের মধ্যে আয়েশা বেগম ও আসিফ ব্যাপারীকে আদালতের অনুমতি নিয়ে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং দ্রুতই ঘটনার আসল কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে। পাশাপাশি তারা আশ্বস্ত করেছেন, মামলার সঙ্গে জড়িত